প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নিরাপত্তার কারণে স্মার্টফোন ইন্টারনেট ব্যবহার করেন না পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিরাপত্তাজনিত কঠোরতার কারণে স্মার্টফোন ব্যবহার করেন না এবং ইন্টারনেট থেকেও দূরে থাকেন। বার্তা সংস্থা AFP এর খবর অনুযায়ী পদে পদে বিপদের সম্মুখীন হওয়া রুশ প্রেসিডেন্টের কোনো স্মার্টফোন নেই। 2018 সালে বিজ্ঞানী ও শিক্ষাবিদদের সঙ্গে এক বৈঠকে কুরচাতো পরমাণু গবেষণা ইনস্টিটিউটের প্রধান মিখাইল কোভালচুক বলেছিলেন, প্রত্যেকের পকেটেই একটা করে স্মার্টফোন আছে। এর উত্তরে পুতিন বলেছিলেন, আপনি বললেন সবার স্মার্টফোন আছে, কিন্তু আমার কোনো স্মার্টফোন নেই। ক্রেমলিনের মুখপত্র দিমিত্রি পেসকভ এক রুশ সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এই বিষয়টি নিশ্চিত করে বলেন, যতদূর জানি প্রেসিডেন্ট পুতিনের কোনো ফোন নেই। তিনি আরও বলেন, স্মার্টফোন ব্যবহার করলে ব্যক্তির গোপনীয়তা ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে, আর এটি বিশেষ করে যে কোনো শীর্ষ নেতার জন্য বড় বিপদ ডেকে আনে। পুতিন একবার রুশ সংবাদ সংস্থা তাসকে বলেছিলেন, ক্রেমলিনের ভিতরে মুঠোফোন সম্পূর্ণ নিষিদ্ধ। ক্রেমলিন একই সঙ্গে সরকারের কেন্দ্র এবং প্রেসিডেন্ট পুতিনের বাসভবন। তিনি বলেছিলেন যে তিনি স্মার্টফোন ব্যবহার করেন না এবং যদি কারো সঙ্গে যোগাযোগের প্রয়োজন হয় তার বদলে তিনি দাপ্তরিক ফোন লাইন ব্যবহার করেন। পুতিন বহুবার স্বীকার করেছেন যে আধুনিক প্রযুক্তিতে তিনি খুব একটা পটু নন। অনলাইনে সহজলভ্য কিছু বিষয় নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। 2017 সালে স্কুল শিক্ষার্থীদের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেছিলেন তিনি খুব কমই ইন্টারনেট ব্যবহার করেন। তিনি ইন্টারনেটের সমালোচনাও করেছেন, এটিকে তিনি CIA এর বিশেষ প্রকল্প বলেছেন এবং এটিকে অর্ধেকটা পর্নোগ্রাফিও বলে মন্তব্য করেছেন। মূলত নিরাপত্তার কারণেই তিনি মুঠোফোন এড়িয়ে চলেন এবং বলা হয় যে তার আশেপাশে ফোন বা ইন্টারনেট সংযুক্ত অন্যান্য গ্যাজেট থাকলেও তা তার কাছ থেকে দূরে রাখা হয়। পুতিন যখন অন্য কোনো দেশে সফর করেন তখন তার নিরাপত্তা দল ব্যাপক সতর্কতা নেয়। তিনি যে হোটেলে থাকবেন, যে খাবার খাবেন, তার আসার আগেই সবকিছু সতর্কতার সঙ্গে পরীক্ষা করা হয়। তিনি যে এলাকায় থাকেন সেগুলোও নিরাপদ কিনা তা নিশ্চিত করতে তার নিরাপত্তা কর্মীরা জীবাণুমুক্ত ও পরিষ্কার করে নেন। শুধু তাই নয়, পুতিনকে যে খাবার পরিবেশন করা হয় তা বিষক্রিয়া বা দূষণের কোনো সম্ভাবনা দূর করার জন্য বিশেষভাবে পরীক্ষা করা হয়। এবার জানিয়ে দেব 40 বছরের মধ্যে প্রথমবারের মতো সরাসরি বৈঠক করল লেবানন ও ইসরায়েল। লেবানন ও ইসরায়েলের বেসামরিক প্রতিনিধি দল নাকুরায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটির এক বৈঠকে যোগ দিয়েছে। 4 দশকের বেশি সময় পর ইসরায়েল ও লেবাননের মধ্যে এটি প্রথম সরাসরি আলোচনা। গতকাল বুধবার লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেন, নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় ছাড়াও আরও বিস্তৃত আলোচনায় যেতে প্রস্তুত আছে বৈরুত। তিনি জোর দিয়ে বলেছেন, এটি কোনো শান্তি আলোচনা নয়। তার মতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি শান্তি প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত। নাওয়াফের বক্তব্য অনুসারে লেবাননের দিক থেকে এই আলোচনার লক্ষ্য হল শত্রুতার অবসান, লেবাননের জিম্মিদের মুক্তি নিশ্চিত করা ও দেশটির ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার। প্রধানমন্ত্রী বলেছেন, লেবানন 2002 সালের আরব শান্তি উদ্যোগের প্রতি সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। সেখানে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক করার বিনিময়ে 1967 সালে দখল করা ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহারের কথা বলা আছে। ইসরায়েলের সঙ্গে আলাদা কোনো শান্তি চুক্তি করার ইচ্ছা লেবাননের নেই। নাওয়াফ মনে করেন, বেসামরিক দূতদের আলোচনায় অংশগ্রহণের বিষয়টি উত্তেজনা প্রশমনে সহায়ক হতে পারে। কমিটি প্রায় 3 ঘণ্টা লেবানন ও ইসরায়েলের মধ্যকার ব্লু লাইন সীমান্তরেখা সংলগ্ন এলাকায় বৈঠকটি করেছে। বৈঠক শেষে একটি বিবৃতি দেওয়া হয়েছে। এতে আলোচনায় বেসামরিক দূতদের সংযুক্ত হওয়াকে টেকসই বেসামরিক ও সামরিক সংলাপ প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে স্বাগত জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে অস্থির থাকা এ সীমান্তে শান্তি প্রতিষ্ঠার আশা করছে কমিটি। 2024 সালে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে হওয়া যুদ্ধবিরতি তদারকির পাশাপাশি কমিটির কাজের পরিধি আরও বিস্তৃত করার জন্য যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে দুই পক্ষকে আহ্বান জানিয়ে আসছে। গত মাসে লেবাননের রাজধানীতে ইসরায়েলে বিমান হামলাকে কেন্দ্র করে যখন ক্রমাগত উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, তখন এ বৈঠক অনুষ্ঠিত হল। লেবাননের নিয়মিত বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটি সাধারণত দাবি করে থাকে যে হিজবুল্লাহ সদস্য ও তাদের স্থাপনাকে লক্ষ্য করেই তারা হামলা চালাচ্ছে। যুদ্ধবিরতিতে পুরোপুরিভাবে সেনা প্রত্যাহারের কথা উল্লেখ থাকলেও লেবাননের দক্ষিণাঞ্চলের 5টি এলাকায় ইসরায়েলি সেনারা এখনও অবস্থান করছেন। ইসরায়েল সরকারের মুখপত্র শোশো বেন্দ্রোসিয়ান বুধবার সাংবাদিকদের সঙ্গে একটি অনলাইন ব্রিফিংয়ে এ বৈঠককে ঐতিহাসিক অগ্রগতি বলে উল্লেখ করেছেন। বেন্দ্রোসিয়ান দাবি করেন, মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানজাহুর চলমান প্রচেষ্টার কারণেই ইসরায়েল ও লেবাননের মধ্যে এই সরাসরি বৈঠক সম্ভব হয়েছে।
প্রধানমন্ত্রী যেমনটা বলছেন যে আমাদের প্রতিবেশীদের সঙ্গে শান্তি স্থাপনের জন্য বিশেষ সুযোগ এখন তৈরি হয়েছে। এদিকে রেকর্ড দরপতন, $1 ডলারে ইরানের 12 লাখ রিয়াল। ডলারের বিপরীতে রেকর্ড দরপতন হয়েছে ইরানি রিয়ালের। গতকাল বুধবার খোলা বাজারে $1 বিনিময় হার প্রায় 12 লাখ রিয়াল নির্ধারণ করেন ব্যবসায়ীরা। খবর এপির। মূলত যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে ইরানি রিয়ালের মূল্য শুধু অবনতির দিকে গেছে। এছাড়া ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পারমাণবিক আলোচনা থমকে যাওয়ার কারণেও ইরানি রিয়ালের দাম কমছে। সর্বশেষ বিনিময় হার অনুযায়ী $1 10,700 ইরানি রিয়াল পাওয়া যাবে। তবে ইরানে 10,000 রিয়ালের মূল্য খুবই কম। এ অর্থ দিয়ে সেখানে এক বোতল পানীয় পাওয়া যাবে না, সর্বোচ্চ হলে একটি চকলেট পাওয়া যেতে পারে। রিয়ালের এ দরপতন ইরানের সাধারণ মানুষের ওপর ব্যাপক প্রভাব পড়েছে। দেশটিতে ইতিমধ্যে খাবারের দাম আরও বেড়েছে, যা দৈনন্দিন জীবনকে কঠিন করে দিচ্ছে। এর মধ্যে দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের আবারও যুদ্ধ বাঁধতে পারে এমন আশঙ্কা করছেন সাধারণ মানুষ। উল্লেখ্য, গত 12 জুন ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়, যা 12 দিন স্থায়ী ছিল। সবশেষ জানিয়ে দেব, মন্ত্রিসভার বৈঠকে ফিটনেসের প্রশংসা করে ঘুমিয়ে গেলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে গত সপ্তাহে একটি তথ্য উপাত্তমূলক প্রতিবেদন প্রকাশ করে সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনটিতে তুলে ধরা হয় কিভাবে বয়সের সঙ্গে ট্রাম্পের কাজের গতি ও পরিধি কমে যাচ্ছে। ওই সময় ক্ষোভ জানানোর পাশাপাশি প্রকাশিত প্রতিবেদনটির তীব্র বিরোধিতা করেন প্রেসিডেন্ট। তবে এবার মন্ত্রিসভার বৈঠকে বারবার ঘুমিয়ে পড়ে প্রতিবেদনের বক্তব্য উস্কে দিয়েছেন নিজেই। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার দুপুরের পর শুরু হওয়া মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই নিজের ফিটনেসের সম্পর্কে 15 মিনিট ধরে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, 25 বছর আগে যা ছিলাম এখন তার চেয়েও চাঙা। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে স্মরণ করে স্লিপি জো ডেকে কিছুক্ষণ রসিকতাও করেন ট্রাম্প। কিন্তু বৈঠকে পরবর্তী 1.5 ঘণ্টা আধো ঘুম আধো জাগরণে কাটান নিজেই। বৈঠকের শুরুতে বক্তব্য রাখছিলেন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক। লুটনিক যখন প্রেসিডেন্টের বাণিজ্য যুদ্ধের প্রশংসা করছিলেন, তখনই ট্রাম্প ঘুমিয়ে পড়েন। পর্যায়ক্রমে মন্ত্রিপরিষদের সচিব স্কট টার্নার, ব্রুকি রুলিন্স, লিন্ডা ম্যাকমাহনের বক্তব্য চলাকালীনও জেগে থাকতে বেশ বেগ পেতে হয় ট্রাম্পকে। কখনো চোখ পিটপিট করে, কখনো বা ঘুমে ঢলে পড়েই কাটিয়ে দেন পুরো সময়। বৈঠকের শেষ দিকে বক্তব্য রাখেন পররাষ্ট্র সচিব মার্কো রুবিও। রুবিওর পাশের চেয়ারেই বসেছিলেন ট্রাম্প। ওই সময় হঠাৎ শব্দে নড়েচড়ে বসেন তিনি, কিন্তু পরক্ষণেই আবার ঘুমিয়ে যান। বৈঠকে ট্রাম্পের এই আচরণ সম্পর্কে জানতে চাইলে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বিষয়টি এড়িয়ে যান।